আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল রানা পর্তুগালের লিসবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ গত কয়েকদিন ধরে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে পর্তুগালে যে নতুন অভিবাসন নীতি হলো, এখানে আমাদের বাংলাদেশি সহ নেপাল, পাকিস্তান বা যারাই অভিবাসন প্রত্যাশী রয়েছে তাদের আসলে কি ধরনের সমস্যা তৈরি হলো কিংবা কি আসলে পরিবর্তন আসলো। আমি যদি বলি, প্রথমেই আমরা যদি বলি যে এখানকার অভিবাসন নীতিটা কি ছিল আসলে, কারণ আমরা দেখেছিলাম যে এখানকার অভিবাসন নীতি হচ্ছে যে কেউ যে কোনো একটি ভিসা নিয়ে বৈধভাবে এই পর্তুগালে প্রবেশ করলেই তিনি কিন্তু রেসিডেন্ট হওয়ার কিংবা নাগরিক হওয়ার যে প্রথম ধাপ টিআরসি, সেই টিআরসি কার্ড তিনি পেতেন। এবং আরেকটি বিষয় যে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নয়, অবৈধভাবেও নদীপথ পাড়ি দিয়ে কিংবা পাসপোর্ট ছাড়াও যারাই এই পর্তুগালে আসতে পারতেন তাদেরও সহজেই কিন্তু 2-3 বছরের মধ্যেই রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল। এবং যারা হচ্ছে বৈধভাবে আসতেন এবং এই দেশের গভর্নমেন্টের যে ট্যাক্স সেটি পে করে আপনি যদি 6 মাসের মধ্যেও কিন্তু রেসিডেন্ট কার্ড পাওয়ার সুযোগ ছিল, কিন্তু নতুন নিয়মে কিন্তু সেটি আর পাওয়ার সুযোগ থাকলো না। কারণ এই দেশের গভর্নমেন্ট নতুন যে নিয়ম করেছে তাতে এখানে লিগ্যাল এন্ট্রি কিংবা সেফ এন্ট্রির একটি প্রসেস ছিল, সেই সেফ এন্ট্রির আর সুযোগ নেই। এখন যে ধাপে এই পর্তুগালে আসা যাবে সেটি হচ্ছে আপনি যদি কোনো কাজের নিশ্চয়তা পান বা এখানকার কোনো একটি প্রতিষ্ঠান আপনাকে কাজের অফার করে, সেটি দেখিয়ে পর্তুগাল এম্বাসি থেকে ভিসা নিয়ে আপনি এই পর্তুগালে প্রবেশ করতে পারবেন। এছাড়া স্টুডেন্ট হিসেবে আইএলস দিয়ে আপনি এখানকার কোনো একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তারপরে ভিসা নিয়ে এই দেশে আসতে পারবেন। আর ট্যুরিস্ট ভিসায় আপনি এখানে ঘুরতে পারবেন, কিন্তু 3 মাসের বা 6 মাসের যদি আপনার ভিসা থাকে বা 1 মাসের ভিসা থাকে, সেই নির্দিষ্ট মেয়াদে আপনি ঘুরে তারপরে বাংলাদেশে কিংবা অন্য দেশে, যে দেশ থেকে আপনি ভিসা নেবেন সেখানে চলে যেতে হবে। আগে এই জায়গাটাতেই যে রেসিডেন্ট কিংবা নাগরিক হওয়ার সুযোগ ছিল, এখন আর সেটি থাকছে না। তো সুতরাং এই অভিবাসন নীতিমালার পরিবর্তনের ফলে আমরা যারা বাংলাদেশি নতুন করে কিংবা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান বা যে কোনো দেশ থেকেই যারাই আসতে চান, তাহলে কিন্তু এখন আর সহজেই এখানে বৈধ হওয়ার সুযোগ থাকলো না। সুতরাং এটি একটি বড় দুশ্চিন্তার কারণ। যারা পরিকল্পনা করছিলেন যে আপনি পর্তুগালে ট্যুরিস্ট ভিসায় হোক, বিজনেস ভিসায় হোক কিংবা স্টুডেন্ট ভিসায় হোক কিংবা এখানে কোনো ইনভেস্টর ভিসায় হোক, যারা এখানে এসে বৈধ হওয়ার একটি সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য আসলে একটি দুঃসংবাদ। ইউরোপের অন্যান্য দেশের মতোই এখানে এখন রেসিডেন্ট কিংবা নাগরিক হওয়ার হতে হবে। যে সুযোগটি সহজ উপায় ছিল যে 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর এখানে থাকলেই আসলে নাগরিক বা রেসিডেন্ট কার্ড পাওয়া যেত, সেটি আর এখন সুযোগ নেই। তো আসলে আমরা আমাদের যারা কমিউনিটি, যারা বাংলাদেশি কমিউনিটি, অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারাও আসলে বলছেন যে এটি একটি বড় দুশ্চিন্তার কারণ হলো, কারণ সহজ উপায়ে আর ইউরোপে সেটেল হওয়ার যে একটি মাধ্যম ছিল সেটি কিন্তু আর থাকলো না। কারণ অন্য দেশে আপনাকে পাসপোর্ট নিতে হলে 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই পর্তুগালে আপনি যে কোনো উপায়ে ঢুকেই 5 থেকে 7 বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেতে পারতেন। তো এখন আর সেই উপায় থাকলো না। হ্যাঁ, এখন আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন কিংবা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আসবেন, তারা এইখানকার যে নিয়ম সেটি মেনে অন্যান্য ইউরোপের অন্য দেশের যে নিয়ম, সেই একই নিয়মের মধ্যে থেকে আপনাকে নাগরিক হওয়ার হতে হবে কিংবা সেই সুযোগটি থেকে থাকলো। তো বন্ধুরা, আমি আজকে মূলত এই নীতি নিয়ে, এই নীতিমালা নিয়ে যারাই আমাকে প্রশ্ন করছিলেন, আমি সহজভাবে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি অন্য কোনো তথ্য দিয়ে আপনাদের সঙ্গে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।